আরও যন্ত্রণা বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কড়া ডোজ দিলেন নরেন্দ্র মোদী। প্রথম থেকেই তিনি এসআইআর হতে দেবেন না বলে অনেক কথা বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। আর যেভাবেই হোক এই প্রক্রিয়াকে বানচাল করতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কৌশলের শেষ নেই। প্রচুর মানুষ মানসিক চাপে প্রাণ হারাচ্ছেন, এমনকি বিএলওদেরও প্রাণ যাচ্ছে বলে প্রতিনিয়ত দাবি করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পাল্টা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে 12টি রাজ্যে এসআইআর হচ্ছে। কোথা থেকে এরকম কোনো খবর আসছে না, একমাত্র পশ্চিমবঙ্গ থেকে আসছে। এর একটিই কারণ, তৃণমূল অবৈধ ভোটারদের ভোটার তালিকায় রেখে আবার ক্ষমতায় আসতে চায়। তাই যেভাবেই হোক এসআইআর প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা করছে তারা। আর এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির সাংসদদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে এসআইআর নিয়ে যে কড়া ডোজ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যন্ত্রণা যে অনেকটাই বৃদ্ধি পাবে সেই ব্যাপারে এক প্রকার নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকেরা। 26-এর বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে। গতকাল বঙ্গ বিজেপির সাংসদদের নিয়ে দিল্লিতে একটি মেগা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনের আগে বাংলা দখল যখন বিজেপির টার্গেট, তখন প্রধানমন্ত্রী যে বেশ কিছু নির্দেশিকা বঙ্গ বিজেপির সাংসদদের দেবেন সেই ব্যাপারে সকলেই প্রায় নিশ্চিত ছিলেন। আর এই পরিস্থিতিতে তৃণমূলের পক্ষ থেকে যখন এসআইআরের বিরোধিতা করে নানা কথা বলা হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কমিশনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। ঠিক তখনই সেই এসআইআর নিয়ে দলীয় সাংসদদের বৈঠকেই বড় মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এই দিন দিল্লিতে বঙ্গ বিজেপির সাংসদদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন মোদিজি, যেখানে বাংলা জয়ের জন্য একাধিক নির্দেশ দেন তিনি। পাশাপাশি এসআইআর নিয়েও কড়া ডোজ দিয়েছেন প্রধানমন্ত্রী, যেখানে তিনি বলেন এসআইআর শুদ্ধিকরণ প্রক্রিয়া, এই প্রক্রিয়া থামবে না, শেষ হবেই। অর্থাৎ বঙ্গ বিজেপির সাংসদদের নিয়েই বৈঠকে প্রধানমন্ত্রী এই বার্তা যে ঘুরিয়ে যারা এসআইআরের বিরোধিতা করছে, যারা পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত এসআইআরের বিরুদ্ধে কথা বলছে, সেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেই বার্তা দেওয়া, এবং সেই ব্যাপারে দ্বিমত নেই বিশেষজ্ঞদের মধ্যে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়ায় সেই দিকেই নজর থাকবে সকলের।